প্রচণ্ড মন খারাপ হলে ফোন দিয়ে 2-4 মিনিট কথা বলার মতো মানুষ যদি আপনার জীবনে না থাকে, তাহলে আপনি সত্যি অনেক দুঃখী মানুষ। কেরিয়ার ঠিক করার কথা না ভেবে ক্যারেক্টার ঠিক রাখার জন্য বিয়ে করুন। বিয়ের সম্পর্ক কেরিয়ারের সাথে নয়, ক্যারেক্টারের সাথে। কারণ ক্যারেক্টার একদিন ঠিক করা যাবে, কিন্তু যৌবন চলে গেলে আর ফিরে পাওয়া যাবে না। ভালোবাসা হলো এমন একটি মায়া, তুমি যত দূরে যাবে ততই কাছে টানবে, যত ভুলে যাবে ততই মনে পড়বে, আর যতটুকু হাসবে তার থেকে অনেক বেশি কাঁদবে। হঠাৎ যদি হারিয়ে যাই তবে বুঝে নিও, আমার প্রতি তোমার অভিযোগের পাল্লা এতটাই ভারী হয়েছিল যে উঠে দাঁড়ানোর আগেই অতলে তলিয়ে গেছি। চুপ থাকার সবচেয়ে বড় সুবিধা হলো উত্তরটা আপনার হয়ে কেউ না কেউ দিয়েই দেবে, হয় মানুষ নয় সময়। আমি সব বুঝি, কিন্তু উচিত সময় উচিত কথাটা মুখের ওপর বলে দিতে পারি না। 16 থেকে 23 বছর বয়স এত সহজ না। তুমি বন্ধু হারাবে, প্রিয় মানুষ হারাবে, তুমি ভুল করবে, তুমি পড়ে যাবে, তুমি ব্যর্থ হবে, তুমি কিছু বুঝতে পারবে না, তুমি বাস্তবতাকে আঘাত করবে, তুমি নিজেকে হারাবে, এবং অবশেষে তুমি নিজেকে খুঁজে পাবে এবং তুমি শক্তিশালী হবে। আজকাল মানুষ মজা কম করে, মজার ছলে অপমানটাই বেশি করে। মানুষ অপরাধীকে খুঁজে শাস্তি দেওয়ার জন্য, আর আমাদের রব অপরাধীকে খুঁজে ক্ষমা করার জন্য। বর্তমান বাস্তবতা রাজপ্রাসাদের মতো বড় বাড়ি, অথচ পরিবার ছোট। ব্যাংক ব্যালেন্স প্রচুর, কিন্তু মনে শান্তি নেই। ঝুড়ি ভরা ডিগ্রি, অথচ সাধারণ জ্ঞানের অভাব। হাতে দামি ঘড়ি, অথচ সময়ের অভাব। প্রচুর ফেসবুক বন্ধু, কিন্তু বিপদে খোঁজ নেওয়ার কেউ নেই। অবহেলা কতটা ভয়ানক সেটা কেবল সে বোঝে যে প্রিয় মানুষগুলোর কাছে অবহেলিত। কাউকে এমনভাবে কষ্ট দিও না যাতে সে খাবার খেতে বসে তোমার দেওয়া কষ্টের কথা মনে করে খাবারের উপরে চোখের জল ফেলে। মানুষের থেকে তার ছায়া বড় হলে সূর্য অস্ত যায়, মানুষের থেকে তার অহংকার বড় হলে মানুষ অস্ত যায়। কখনো কখনো আমি চাই মানুষের সাথে তেমন আচরণ করতে যেমনটা তারা আমার সাথে করেছে, কিন্তু পারি না, কারণ সেটা আমার চরিত্র নয়। হিংসা মানুষকে অনেকটা নিচে নামিয়ে দেয়, এতটাই নিচে যখন মানুষের মধ্যে আর মনুষ্যত্ব বোধ জিনিসটা থাকে না। যদি রব আপনাকে অপেক্ষা করান, তাহলে আপনি যা চেয়েছিলেন তার থেকেও বেশি কিছু পাওয়ার প্রস্তুতি নিন। যে তোমার সমস্ত কথা বিশ্বাস করে তাকে কখনো মিথ্যে বলো না। পাওয়ার আগে এবং হারানোর পরে সব কিছুই মূল্যবান। ছেড়ে যাওয়ার আগেই জড়িয়ে ধরতে হয়, হারিয়ে যাওয়ার আগেই মায়া জড়িয়ে নিতে হয়। অথচ আমরা চলে যাওয়ার পর অভাবটা বুঝি, মানুষ হারাবার পর আমরা পাগলের মতো খুঁজি। বুঝলে প্রিয়, ভালোবাসাটা পিথাগোরাসের উপপাদ্য নয় যে প্রমাণ করতেই হবে। ভালোবাসাটা হলো মনের ব্যাপার, যা শুধু উপলব্ধি করতে হয়। এই পৃথিবীতে বোকা লোকেরা বেঁচে আছে যতদিন, ততদিন চালাক লোকেরা কখনো না খেয়ে মরবে না। তোমাকে যদি কেউ পছন্দ না করে, তবে সেটা তার মন মানসিকতার ব্যাপার। মনে রাখবে, সে তোমার মানসিকতার যোগ্য নয়, অতএব তুমি কিছু মনে করো না। ঝগড়া অশান্তি থেকে চিরমুক্তি চাইলে 4টি কাজ করুন। নাম্বার 1, যেখানে মতের মিল নেই সেখান থেকে সরে আসুন। নাম্বার 2, সত্যি কথা বলুন। নাম্বার 3, মূর্খের সাথে তর্ক করবেন না। নাম্বার 4, বেশি বেশি একা থাকুন। সৌন্দর্য কখনো চরিত্রের চেয়ে দামি হতে পারে না। যে থাকতে চায় না তাকে রাখা যায় না, আর যে থেকে যায় তাকে কখনো ধরে রাখতে হয় না। হাতে একটা কাঁচের গ্লাস নাও। হ্যাঁ, নিয়েছি। কাঁচের গ্লাসটি মাটিতে ছুঁড়ে মারো। হ্যাঁ, মেরেছি। গ্লাসটি কি ভেঙেছে? হ্যাঁ, ভেঙেছে। এবার ভাঙা গ্লাসটিকে বলো সরি। বলেছি। গ্লাসটি কি আগের অবস্থায় ফিরে গেছে? না। ঠিক এমনই মানুষের মনে কষ্ট দিয়ে সরি বললে সেই কষ্ট চলে যায় না। সো কিছু করার আগে একবার ভেবে নিও। প্রেমে পড়ুন অথবা বই পড়ুন, যেটাই পড়বেন মন দিয়ে পড়ুন, কারণ দুটো থেকেই আপনি কিছু না কিছু শিখতে পারবেন। শ্বশুরবাড়ির সব লোক যেমনই হোক না কেন, আফসোস করবেন না। যদি স্বামী ভালো হয়, নিজেকে ভাগ্যবতী মনে করবেন, কারণ সব মেয়ের কপালে ভালো স্বামী জোটে না। আই ডোন্ট কেয়ার, আই অলওয়েজ রিমেম্বার, যে আমাকে সম্মান দিবে সেও সম্মান পাবে।
কারোর সাথে একবার দূরত্ব বেড়ে গেলেই সমস্যা। মানুষটার সাথে আর আগের মতো হওয়া যায় না, আগের ফিলিংসগুলো ফিরে আসে না। দূরত্ব খারাপ জিনিস। পৃথিবীতে মৃত লাশগুলোর জন্য সবাই কাঁদে, কিন্তু জীবনের কষাঘাতে পড়ে জীবিত লাশগুলোর দিকে কেউ ফিরেও তাকায় না। আসলে স্বামীর চেয়ে আপন কেউ হয় না। নির্দিষ্ট একটা বয়সের পর বাবা মার কাছেও মেয়েরা বোঝা হয়ে যায়, কিন্তু স্বামী নামের মানুষটা আমৃত্যু পরিশ্রম করে যায় স্ত্রীকে ভালো রাখার জন্য। ধরো তোমার জীবনে কখনো দুঃখ আসেনি, দুঃখ কি জিনিস সেটা তুমি জানোই না, তাহলে তুমি বুঝবে কি করে যে তুমি সুখে আছো? সুখ কি তা বোঝার জন্য জীবনে কিছু দুঃখ থাকা প্রয়োজন। দুঃখ নিয়ে তো মন খারাপ করার কিছু নেই। রাত শেষে যেভাবে ভোর হয় তেমনি দুঃখ শেষে সুখ আসবেই। আর প্রকৃত সুখের আনন্দ তো তখনই পাওয়া যায় যখন সুখ আসার আগে দুঃখ আমাদের জীবনকে দুমড়ে মুচড়ে দিয়ে যায়। সুখ আসবে, একদিন আমিও সুখী হব, জেনে রাখুন, কাজে দিবে। মূর্খ লোকের সাথে তর্ক করবেন না, এরা আপনাকে তাদের লেভেলে নামিয়ে নিয়ে যাবে। পরিবার দেখে বিয়ে করুন, অসভ্য গোয়ার বা ভণ্ড পরিবার আপনাকে তাদের লেভেলে নামিয়ে নেবে। নিজের ভাই বোন ছাড়া কাউকে বড় অঙ্কের টাকা ধার দিয়েন না, তাদের সম্পর্ক নষ্ট হবে। ভাই বোনের কাছ থেকে টাকা ফেরত না পেলেও তাদের দুঃখ থাকবে না, কারণ সেটা আপনার আপনজনই খেয়েছে। কিন্তু অন্যের কাছ থেকে ফেরত না পেলে দুঃখের সীমা থাকবে না। বন্ধুর প্রশংসা পেয়ে আনন্দিত হবে না এবং শত্রুর সমালোচনা দেখে বিচলিত হবেন না, দুটোই মূল্যহীন। পৃথিবীতে কেউ বিজি না, আসলে সব নির্ভর করে গুরুত্বের উপর। কাজেই যে আপনাকে গুরুত্ব দিচ্ছে তাকে গুরুত্ব দিন, জীবন অনেক সুন্দর ও উপভোগ্য মনে হবে। কারো অনুপ্রেরণার জন্য অপেক্ষা করবেন না, কিছু একটা শুরু করুন। সুযোগের জন্য অপেক্ষা করবেন না, সুযোগ তৈরি করে নিন। স্বার্থবিনে কেউ সুযোগ দিবে না। সবাই সফল হবেন না, এটা মেনে নিন। সফল তারাই হয় যারা এর পিছনে লেগে থাকে, খরচ করে। সেটা হতে পারে সময়, হতে পারে অর্থ, কিংবা দুটোই। নারাজ মুডে থাকবেন না, হাসুন। হাসি আপনার সাইনবোর্ড, আপনার ব্র্যান্ডিং। অপরের কাজ দেখে তাকে অনুকরণ বা অনুসরণ করবেন না। সফল কোনো লোকই অন্য কারো মতো নয়, সবাই নিজের মতো। অপরের নামে বা অগোচরে বাজে আলাপ করবেন না। এরকম যারা করে তাদের প্রশ্রয় দিবেন না, কারণ তারা আপনার অগোচরে আপনার নামেও বাজে কথা বলবে। কারো কাছ থেকে প্রতিদান আশা করবেন না, দিতে শিখুন। লিডাররা শুধু দিয়েই যায়, এটাই নিয়ম। শর্টকাটে সফল হওয়ার চেষ্টা করবেন না, সফলতার কোনো শর্টকাট নেই। ধাপে ধাপে এগোন, কিছুতে আশাহত হবেন না। মনে রাখবেন, মানুষ তার আশার সমান সুন্দর, বিশ্বাসের সমান বড়। বন্ধুদের অশ্রদ্ধা করবেন না, কাউকে ভালো কাজে নিরুৎসাহিত করবেন না। মেয়ে মানুষের মন খুব নরম, তারা খুব সহজ সরল হয়। একটি মেয়ে মানুষের মন তুলোর মতো নরম। তারা জগতের সব কিছু সহ্য করতে পারলেও কথার আঘাতের কষ্ট কখনোই সহ্য করতে পারে না। আর বেশিরভাগ পুরুষ মানুষ ভালোবেসে সেই সুযোগটাই নেয়, কথার আঘাত দিয়ে একজন নারীকে শেষ করে দেয়। একজন নারীকে কথার আঘাত দিয়ে তিলে তিলে ভেঙে দিতে একজন পুরুষে যথেষ্ট। একজন নারীর ভেতরের সব ক্ষত একদিন শুকিয়ে যায়, কিন্তু কথার আঘাতের চিহ্ন সারা জীবন থেকে যায় মনে। তাই ভালোবাসতে না পারলে, আগলে রাখতে না পারলে কথার আঘাত দিয়েন না। প্রকৃতি কাউকেই ছাড় দেয় না। আপনি তার সাথে যতটুকু করবেন, একদিন নিজে অন্য কারো কাছ থেকে ততটাই ফেরত পাবেন। তাই কেউ আপনাকে আপন মনে করে দুর্বল হয়ে তার সবটা বলে ফেললে আপনি সেখানে আঘাত করার মতো জঘন্য কাজ করবেন না। একজন নারীকে ভালোবেসে আগলে রাখা খুব সহজ। একজন নারীকে সম্মান করলে, যথেষ্ট শ্রদ্ধা করলে সে আপনার কাছেই পড়ে থাকবে। তাই কাউকে এতটা আঘাত দিয়েন না, পরবর্তীতে কেউ আপনার কথা চিন্তা করে কেঁদে দেয়। পৃথিবীতে সবচেয়ে বড় আঘাত কথার আঘাত। কোনো মানুষ তা সহজে মেনে নিতে পারে না, মনে দাগ লেগে যায়, যা কখনো ভোলা যায় না। একজন নারীর পাশে থেকে তাকে নিজের করতে পারলে আর কিছুই লাগে না, এত কিছুর দরকার হয় না। ভালো রাখার জন্য একটু সুন্দর ব্যবহার অনেক বেশি গুরুত্বপূর্ণ।